আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। আবারও দ্বিতীয়বারের মতো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটা ম্যাপ প্রকাশ করেছেন তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে, এবং সেখানে হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে দাবি করা হয়েছে। মানে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে দেখানো হয়েছে। একটা দেশ যখন অন্য একটা দেশের ভূখণ্ডকে তার নিজের ম্যাপে দেখায় বা তার নিজের ভূখণ্ড হিসেবে ম্যাপে এঁকে দেয়, তার মানে এই দাঁড়ায় না যে সেই ভূখণ্ডটা সে দেশের অংশ হয়ে যায়। কিন্তু এর মানে এই দাঁড়ায় যে ওই ভূখণ্ডের উপরে ওই দেশ তার মালিকানা দাবি করতে চায়, তার সার্বভৌমত্ব দাবি করতে চায়। এখন একটা ভূখণ্ড দখল করতে হলে নানানভাবে যুদ্ধের মাধ্যমে সেই ভূখণ্ডের দখল নিতে পারে কোনো একটা দেশ, চুক্তি করে কিনে নিতে পারে, আপোষে বন্টন করতে পারে। যেমন রাশিয়া আলাস্কা আপোষে বিক্রি করে দিয়েছিল যুক্তরাষ্ট্রের কাছে। কিন্তু এখানে হরমুজ প্রণালীর ক্ষেত্রে পরিস্থিতি ভিন্ন। হরমুজ প্রণালীতে কার নিয়ন্ত্রণ থাকবে এটি এখন যুক্তরাষ্ট্র এবং ইরানের যুদ্ধের মূল বিষয় হয়ে উঠেছে। পরপর দুইবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের নতুন ভূখণ্ড হিসেবে চিহ্নিত করে ম্যাপ প্রকাশ করেছেন। দুইবারই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। এবারে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী বলেছে যে হরমুজ প্রণালীর উপরে ইরানেরই কর্তৃত্ব থাকবে, ইরানেরই নিয়ন্ত্রণ থাকবে, এবং ইরানই এর ভিতরে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন যে আবারও যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার জন্য আলাপ আলোচনা এখনো শুরু হয়নি। কবে নাগাদ শুরু হবে সে ব্যাপারে তেহরান স্পষ্ট করে কোনো কিছু ভাবছে না এখনো। তবে এই যে ওমান কিংবা পাকিস্তানের মাধ্যমে যে বার্তা আদান প্রদান হচ্ছে, সেগুলো সমঝোতার জন্য কূটনৈতিক প্রচেষ্টা নয় বলেই আব্বাস আরাকচি বলছেন। আব্বাস আরাকচির বক্তব্য থেকে একটা জায়গা স্পষ্ট হলো যে আসলে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের একেবারে আলোচনার সুতো কেটে যায় নাই, বরং কিছু কিছু বার্তা আদান প্রদান হচ্ছে, কিন্তু সেগুলো আসলে সমঝোতার জন্য যথেষ্ট নয়। প্রথমবার যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে চিহ্নিত করে একটা ম্যাপ প্রকাশ করেছিল, তখন ইরানের প্রতিক্রিয়াটা ছিল একটু ভিন্ন। ইরান সরাসরি তার নিজের দেশ থেকে প্রতিক্রিয়া দেয়নি, তখন প্রতিক্রিয়াটা দেওয়া হয়েছিল ভারতে অবস্থিত ইরানের যেই দূতাবাস রয়েছে সেখান থেকে। সেই দূতাবাসের এক্স হ্যান্ডেলে একটা টুইট করা হয়েছে, একটা বার্তা দেওয়া হয়েছে, যে বার্তায় তারা যুক্তরাষ্ট্রের যে ম্যাপ রয়েছে সেই ম্যাপে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যকে নীল চিহ্নিত করে দাবি করেছে যেটা ইসলামী প্রজাতন্ত্র ইরানের নতুন ভূখণ্ড। অর্থাৎ যুক্তরাষ্ট্রের একটা অঙ্গরাজ্যকে ইরান তার নিজের ভূখণ্ড দাবি করেছে। এটি হলো ট্রাম্পের দাবির বিপরীতে এই দাবিটি করা হয়েছে। ক্যালিফোর্নিয়াতে, বিশেষ করে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস যে শহর রয়েছে, সেখানে 1,41,000 ইরানি বংশোদ্ভূত আমেরিকানরা বসবাস করে, এটি বলতে হবে। এবং এই যে ইসলামিক বিপ্লব হয়েছিল তারপরে সেখানে গিয়ে ইরানের লোকজন বসবাস করা শুরু করে, এবং সেখানে ইরানের মানুষের পছন্দের জায়গা হয়ে ওঠে। কেউ কেউ লস অ্যাঞ্জেলেসের সেই জায়গাটাকে তেহরান অ্যাঞ্জেলেসও বলে, যেহেতু ইরানি মানুষ অনেক বেশি ছিল। সুতরাং সে বিষয়টিকে সামনে এনে এখন ভারতে ইরানি দূতাবাস থেকে বলা হয়েছে যে ক্যালিফোর্নিয়া হলো এখন ইসলামী প্রজাতন্ত্র ইরানের একটা অংশ। এখন এটি একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাসের বদলে স্ট্যাটাস, দাবির বদলে দাবি, এটা বিদ্রূপের বদলে বিদ্রূপ, এরকম এই বিষয়গুলো চলছে। আবার ধরুন এটার কূটনীতিতে কিছু সিগনিফিকেন্স রয়েছে। যেমন ধরুন, যদি প্রশ্ন করেন আপনারা যে ইরান কেন তার আহ, নিজ দেশ থেকে বা ইরানের গুরুত্বপূর্ণ মূলধারার নেতারা কেন এরকম একটা দাবি করলো না, একজন অ্যাম্বাসেডর কেন এরকম একটা দাবি করলেন, তো এটি আমরা জবাব দিতে পারি এরকম ভাবে। ওমানে যখন হামলা হয়েছিল, সেই হামলা নিয়ে যখন প্রশ্ন তোলা হয়, তখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন যে ওমানে অ্যাকচুয়ালি ইরান হামলা করেনি বা করতে চায়নি, কিন্তু ওই সময়টাতে যুদ্ধে ডিসেন্ট্রালাইজড করা হয়েছে, প্রত্যেকটা ইউনিট আলাদা আলাদা ভাবে সিদ্ধান্ত নিয়েছে, ফলে কোনো একটা ইউনিট হামলা করে থাকতে পারে। অর্থাৎ ইরান রাষ্ট্রীয়ভাবে এটি স্বীকার করেনি যে তারা ওমানে হামলা করতে চেয়েছিল। সো এটি নিয়ে যদি কখনো কোনো আইনগত জটিলতা তৈরি হয় বা কোনো প্রশ্ন ওঠে, তাহলে ইরান এই জবাবটা দিতে পারবে যেটা আসলে ইরান এরকম ম্যাপ প্রকাশ করেনি, তাদের একটা দূতাবাস স্বাধীনভাবে করেছে। এটি তাদের ইমোশনে লেগেছে, যেহেতু ডোনাল্ড ট্রাম্প
এই ধরনের একটা কাজ করেছেন। কিন্তু এরপরেও দেখা গেল যে দ্বিতীয়বার ডোনাল্ড ট্রাম্প আবার একই ধরনের কাজ করেছেন। শুধু এখানে শেষ নয়। তিনি তার এক বক্তৃতায় লোকজনের সামনে বলেছেন, তার নির্বাচনী বক্তৃতায়, যে তিনি ইরানকে বাজেভাবে যুদ্ধে হারাবেন, হারানোর পর হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের নতুন ভূখণ্ড ঘোষণা করবেন। আবার এই যে হরমুজ প্রণালীতে ইরানের যে ইসলামিক বিপ্লবী রক্ষী বাহিনী রয়েছে আইআরজিসি, তারা সার্বভৌমত্ব আরোপ করেছে এবং এই হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করা যখন শুরু করেছে ইরান, তখন যুদ্ধের মোড় ঘুরে গেছে। প্রথমে ফোকাস ছিল যে ইরানের সরকার ফেলে দেবে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, ইরানের পারমাণবিক কর্মসূচিকে কাটছাঁট করতে হবে। আর এখন যুক্তরাষ্ট্রের মেইন ফোকাস হয়ে দাঁড়িয়েছে যে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল যেন নির্বিঘ্ন করতে পারে সেই বিষয়টিকে নিশ্চিত করা, কিন্তু সেটিও এখন করা যাচ্ছে না। যদিও যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো দাবি করছে যে প্রতিদিন ৮০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে পরিবাহিত হয়, কিন্তু তাও বিশ্ববাজারকে ঠিকঠাক করার জন্য যথেষ্ট নয়। আবার ধরুন, এই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে নেওয়ার জন্য যুক্তরাষ্ট্র একটা সামরিক অভিযানের পরিকল্পনা করেছিল। সেই সামরিক অভিযানের নাম তারা দিয়েছিল অপারেশন ফ্রিডম। কিন্তু দেখা গেল যে সৌদি আরব বলল যে না, এগুলো বন্ধ করেন। সৌদি আরব বলল তাদের ঘাঁটি তারা ব্যবহার করতে দেবে না। এবং আবার যখন আহ, মানে যুক্তরাষ্ট্র যখন হামলা চালিয়ে যাচ্ছে, তাদের গোলাবারুদ ফুরিয়ে আসার আশঙ্কা থাকা সত্ত্বেও, তারপরেও সৌদি আরব এবং আরব বিশ্বের কয়েকটি দেশ বলেছে যে না, এবারে আক্রমণ থামাতে হবে, আক্রমণ না থামালে তারা ঝুঁকিতে পড়ে যাচ্ছে। সুতরাং এখন দেখা যাচ্ছে যে হরমুজ প্রণালীর সঙ্গে আহ বিশ্বের তেলের বাজারের ওঠানামা জড়িয়ে রয়েছে, ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের ভবিষ্যৎ জড়িয়ে রয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক ক্যারিয়ার জড়িয়ে রয়েছে। কারণ হলো যে যদি আহ, নভেম্বরে যে নির্বাচন অনুষ্ঠিত হবে, মধ্যবর্তী নির্বাচনে যদি যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প গোহারা হারেন, তাহলে তাকে হয়তো ইমপিচ করার একটা উদ্যোগ নেওয়া হতে পারে। নানা রকম জটিলতা সেখানে রয়েছে। কিন্তু এটাও সত্য যে ইরান এই যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছে হরমুজ প্রণালী নিজেদের নিয়ন্ত্রণে রেখে। আলোচনা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং জিও পলিটিক্সের জটিল বিষয়গুলো সহজে জানার জন্য সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।